গল্পের শুরু দক্ষিণ আফ্রিকার এক জঙ্গল থেকে, যেখানে আমরা একটি মা চিতাকে দেখতে পাই। তার 3টে ছোট ছোট ছানা ছিল এবং চিতাটি খুব আদর দিয়ে তার বাচ্চাদের দেখাশোনা করছিল। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের সব পশু পাখি দিকবিদিকে ছুটতে শুরু করে এবং পাখিরা চিৎকার করতে থাকে, যার অর্থ ছিল কোনো বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। ঠিক তখনই আমরা একটি সিংহকে দেখতে পাই, যার নজর ওই মা চিতার ওপর পড়ে। এখন মা চিতাটি তার বাচ্চাদের বাঁচাতে দৌড়ে সিংহটিকে বাচ্চাদের থেকে দূরে অন্য একদিকে নিয়ে যায়, কিন্তু সে সিংহের আক্রমণ থেকে বাঁচতে পারে না এবং সিংহটি মা চিতাটিকে মেরে ফেলে। এভাবেই নিজের বাচ্চাদের বাঁচাতে গিয়ে মা চিতাটি নিজের জীবন বিসর্জন দেয়। কিন্তু এখন এই বাচ্চাগুলো অনাথ হয়ে পড়ে এবং মায়ের অনুপস্থিতিতে 3টি বাচ্চা আলাদা হয়ে এদিক সেদিক হারিয়ে যায়। তাদের মধ্যে একটি অবুঝ বাচ্চা সারা রাত হাঁটতে হাঁটতে জঙ্গল থেকে বেরিয়ে হাইওয়েতে চলে আসে। সেখানে একটি গাড়ি তাকে প্রায় চাপা দিতেই যাচ্ছিল, কিন্তু তখনই গাড়ির ড্রাইভার চিতার বাচ্চাটিকে দেখে ফেলেন এবং দ্রুত গাড়ি ঘুরিয়ে সেটিকে বাঁচিয়ে নেন। এখানে আমরা দেখি যে সেই গাড়ি থেকে জ্যান নামের একটি ছেলে তার বাবার সাথে নেমে আসে। জ্যান চিতার ছোট বাচ্চাটিকে দেখে খুব খুশি হয় এবং তাকে কোলে তুলে নেয়। জ্যান চিতার বাচ্চাটিকে নিজের সাথে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা পিটার তাকে বাধা দেন। তবে জ্যান বাচ্চাটিকে খুব পছন্দ করে ফেলেছিল, তাই সে বারবার তার বাবার কাছে অনুরোধ করতে থাকে। শেষ পর্যন্ত পিটার রাজি হয়ে যান, কারণ তিনিও জানতেন যে এই বাচ্চাটিকে হাইওয়েতে একা ফেলে গেলে সে কোনো গাড়ির তলায় পড়ে মারা যাবে। যখন তারা চিতার বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসে, জ্যানের মা তাকে দেখে খুব খুশি হন। তবে পিটারের মনে শুরুতে বাচ্চাটির প্রতি খুব একটা টান ছিল না, কারণ তার ভয় ছিল যে চিতার মতো হিংস্র প্রাণীকে ঘরে রাখা ঠিক নয় এবং এটি জ্যানের ক্ষতি করতে পারে। কিন্তু কিছুদিন যাওয়ার পর পিটারও বাচ্চাটিকে ভালোবাসতে শুরু করেন। তারা চিতার বাচ্চাটির নাম রাখে ডুমা এবং ডুমা এখন জ্যানের পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। পরিবারের সবাই ডুমার সাথে খুব আনন্দ আর ভালোবাসায় দিন কাটাতে থাকে। এভাবে দিন এবং মাস পার হয় এবং ডুমা এখন অনেকটাই বড় হয়ে গেছে। একদিন খেতে ট্র্যাক্টর চালানোর সময় পিটার হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ফিরে আসার পর পিটার খুব বিষণ্ণ হয়ে পড়েন, কারণ তিনি জানতে পেরেছিলেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং এটি তার শেষ পর্যায়ে রয়েছে। তবে এই কথাটি তিনি জ্যানকে জানাননি। পরের দিন সকালে পিটার জ্যানকে ডাকেন এবং বলেন যে আজ তারা ডুমার দৌড়ানোর গতি পরীক্ষা করবেন। জ্যানের এই বুদ্ধিটা খুব পছন্দ হয়। এরপর পিটার এবং জ্যান একটি মোটরসাইকেলে চড়ে ডুমাকে দৌড়াতে বলেন। শুরুতে ডুমা বেশ ধীর গতিতে দৌড়াচ্ছিল, কিন্তু যখন তারা মোটরসাইকেলের গতি বাড়ান, তখন ডুমাও তার আসল গতি ফিরে পায় এবং সে এত দ্রুত দৌড়ায় যে মোটরসাইকেলকে অনেক পেছনে ফেলে দেয়। এটি দেখে জ্যান এবং পিটার দুজনেই খুব খুশি হন। বাড়ি ফিরে জ্যান যখন পড়াশোনা করছিল, তখন তার মা হঠাৎ কেঁদে ফেলেন। জ্যান তার কান্নার কারণ জিজ্ঞেস করলেও তিনি কিছু বলেন না। আসলে জ্যানের মা জানতে পেরেছিলেন যে পিটারের ক্যান্সারের শেষ পর্যায়ে চলছে এবং তার হাতে আর খুব বেশি সময় নেই। তিনি জ্যানকে এসব বলে তাকে বিচলিত করতে চাননি। পরের দিন সকালে পিটার জ্যানকে নিজের পাশে বসিয়ে বলেন যে ডুমা এখন বড় হয়ে গেছে এবং এখন সময় এসেছে তাকে সেই জঙ্গলে ফিরিয়ে দিয়ে আসার যেখান থেকে তাকে আনা হয়েছিল। কিন্তু জ্যান পিটারের এই কথায় খুশি হয় না এবং ডুমার থেকে আলাদা হতে অস্বীকার করে। জ্যান তার বাবাকে জিজ্ঞেস করে, আমরা কি ডুমাকে সব সময়ের জন্য আমাদের কাছে রাখতে পারি না? জবাবে পিটার জ্যানকে বলেন, যদি তুমি চাও যে ডুমাকার আসল জীবনটা উপভোগ করুক, যেটার জন্য সে জন্মেছে, তবে আমাদের তাকে সেই জঙ্গলেই ছেড়ে দিতে হবে যেখানে আরও অনেক চিতা আছে। ওই জায়গাটি ডুমার জন্য স্বর্গস্বরূপ, যেখানে সে নিজের সঙ্গীদের সাথে সুখে থাকতে পারবে। এরপর পিটার একটি ম্যাপে নিশানা পরে বলে, ডুমাকে আমরা ঠিক এই জায়গাটিতেই পেয়েছিলাম, আর কিছুদিনের মধ্যেই আমরা তাকে সেখানে রেখে আসব, কারণ চিতা জঙ্গলের জন্যই তৈরি। মানুষের মাঝে সে টিকে থাকতে পারবে না। যদি আমরা তাকে জঙ্গলে না ছাড়ি, তবে সে মানুষের জন্য বিপদ হয়ে উঠতে পারে। জ্যানের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে পিটারের কথা মেনে নিলেও মনের দিক থেকে সে এই সিদ্ধান্তে একদমই খুশি ছিল না। এক রাতে যখন জ্যান ঘুমাচ্ছিল, তখন অ্যাম্বুলেন্সের শব্দে তার ঘুম ভেঙে যায়। সেই অ্যাম্বুলেন্সে আর কেউ নয়, বরং জ্যানের বাবা পিটারের নিথর দেহ ছিল। জ্যানের মা তাকে জড়িয়ে ধরে সব সত্যি বলে দেন যে তার বাবা ক্যান্সারের রোগী ছিলেন এবং আজ তিনি তাদের চিরতরে ছেড়ে চলে গেছেন। এই শুনে জ্যান ভীষণ ভেঙে পড়ে এবং পরের দিন সকালে তারা তার বাবাকে কবর দেয়। পিটারের চলে যাওয়ার পর তাদের অবস্থা খুব খারাপ হতে শুরু করে। পাশাপাশি জ্যানও খুব বিষণ্ণ থাকতে শুরু করে, কারণ সে তার বাবাকে খুব ভালোবাসত। কিছুদিন যাওয়ার পর জ্যানের মায়েরও টাকার অভাব দেখা দেয়, কারণ পিটারের মৃত্যুর পর উপার্জনের আর কেউ ছিল না। তাই জ্যানের মা তাকে বোঝান যে তাদের এই বাড়ি এবং জমি ভাড়া দিয়ে দিতে হবে এবং তাদের শহরে গিয়ে থাকতে হবে। পিটারের অনুপস্থিতিতে এসব সামলানো তাদের পক্ষে খুব কঠিন ছিল। জ্যানের মা এখন শহরে তার মাসির সাথে থাকতে চান, যাতে সেখানে গিয়ে তিনি কোনো চাকরি করতে পারেন এবং তাদের আর্থিক অবস্থা ভালো করতে পারেন। কিন্তু জ্যানের তার বন্ধু ডুমাকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তাই সে তার মাকে জিজ্ঞেস করে, ডুমার কি হবে? জবাবে জ্যানের মা বলেন যে ডুমাও তাদের সাথে শহরে যাবে। এই শুনে জ্যান খুব খুশি হয় এবং তারা গাড়িতে
সব মালপত্র তুলে শহরের দিকে রওনা হয়। তারা শহরে জ্যানের মাসির বাড়িতে পৌঁছায়। জ্যানের মাসি তার বাড়িতে একটি চিতাকে দেখে মোটেও খুশি হননি, কিন্তু জ্যানের মা তার বোনকে বোঝান যে ডুমা খুব শান্ত এবং সে কখনোই কারো ক্ষতি করবে না। পরের দিন সকালে জ্যানের মা তাকে একটি নতুন স্কুলে ভর্তি করে দেন এবং নিজেও একটি চাকরি পেয়ে যান। এখন ডুমা বাড়িতে জ্যানের মাসির সাথে একাই ছিল, কিন্তু জ্যানের মাসি ডুমাকে দেখে সব সময় ভয়ে কুঁকড়ে থাকতেন, কারণ তার মনে হতো ডুমা যে কোনো সময় তাকে আক্রমণ করতে পারে। এভাবে জ্যান এবং তার মা শহরে বেশ কিছুদিন কাটিয়ে দেন এবং তারা সেখানে ভালোই ছিল। কিন্তু একদিন জ্যান যখন তার মায়ের সাথে গাড়িতে করে স্কুলে যাচ্ছিল, তখন ভুলবশত বাড়ির দরজা খোলা থেকে যায় এবং ডুমা বাইরে বের হওয়ার সুযোগ পেয়ে যায়। ডুমা বাড়ি থেকে বেরিয়ে জ্যানের মায়ের গাড়ির পিছু নিতে নিতে জ্যানের স্কুল পর্যন্ত পৌঁছে যায়। জ্যান তখন ক্লাসে বসেছিল এবং হঠাৎ তার নজর জানলার দিকে যায়, যেখানে সে ডুমাকে দেখতে পায়। ডুমাকে দেখে জ্যান খুব চিন্তিত হয়ে পড়ে যে সে যেন স্কুলের বাচ্চাদের কোনো ক্ষতি না করে, তাই সে শিক্ষকের কাছে ছুটির অনুরোধ করে। কিন্তু শিক্ষক জ্যানকে ছুটি দিতে অস্বীকার করেন। শিক্ষক ছুটি না দেওয়ায় ক্লাসের সব বাচ্চা জ্যানকে দেখে হাসতে শুরু করে, কারণ জ্যান স্কুলের নতুন ছিল এবং তারা তাকে অযথাই বিরক্ত করছিল। কিন্তু যখন ক্লাসের বাচ্চারা ডুমাকে দেখে, তখন তাদের চিৎকারে আকাশ বাতাস কেঁপে ওঠে। সবাই দিক বিদিকে ছুটতে শুরু করে, কারণ তারা জীবনে প্রথমবার নিজের চোখের সামনে একটি জ্যান্ত চিতা দেখেছিল। সব বাচ্চা চিৎকার করে বলতে থাকে যে স্কুলে চিতা ঢুকে পড়েছে। এই হট্টগোলের মাঝে জ্যান ও ডুমাকে খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে সে বাথরুমের কাছে পৌঁছে যায়, যেখানে কিছু দুরন্ত ছেলে জ্যানের সামনে চলে আসে। তারা জ্যানকে ভয় দেখাতে থাকে এবং মারধর শুরু করে, কিন্তু তারা জ্যানের বড় কোনো ক্ষতি করার আগেই সেখানে ডুমা হাজির হয় এবং ওই ছেলেদের দেখে গর্জন করতে থাকে। ডুমাকে দেখে সেই দুরন্ত ছেলেরা ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালায়। পালানোর সময় তাদের একজনের কাছ থেকে তারা টাকা পড়ে যায়, যা জ্যান কুনিয়ে নেয়। এরপর জ্যান ডুমাকে নিয়ে স্কুল থেকে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু বাইরে বেরোতেই সে দেখে যে কিছু পুলিশ সদস্য ডুমাকে ধরার জন্য ধেয়ে আসছে। জ্যান তখন ডুমাকে বলে পালাও এবং ডুমা দ্রুত বেগে দৌড়াতে শুরু করে। জ্যানও ডুমার পিছু নেয় এবং পুলিশও তাদের ধাওয়া করতে থাকে, কিন্তু চিতার তীব্র গতির সঙ্গে পুলিশ পেরে ওঠে না। জ্যান ডুমাকে নিয়ে শহরের একটি পার্কে লুকিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকার পর যখন জ্যান বুঝতে পারে যে পুলিশ তাদের পিছু ছেড়ে দিয়েছে, তখন সে ডুমাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবে। কিন্তু বাড়ি যাওয়ার আগেই জ্যান উপলব্ধি করে যে যদি সে ডুমাকে বাড়িতে নিয়ে যায়, তবে পুলিশ সেখান থেকে ওকে ছিনিয়ে নিয়ে যাবে এবং চিরকালের জন্য চিড়িয়াখানায় বন্দী করে রাখবে। আজকের এই ঘটনা দেখে জ্যান বুঝতে পারে যে ডুমা শহরের মানুষের মাঝে টিকে থাকতে পারবে না। তাই জ্যান ঠিক করে সে ডুমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তার বাবা পিটার নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন এবং বলেছিলেন যে ডুমা সেখানেই সুখে থাকবে। এরপর জ্যান তার বাবার মোটরসাইকেলটি নেয় এবং সেই ম্যাপটিও সাথে নেয় যেখানে তার বাবা ডুমার আসল ঠিকানার লোকেশন চিহ্নিত করেছিলেন। জ্যান ডুমাকে মোটরসাইকেলের একপাশে বসিয়ে সেই গন্তব্যের দিকে রওনা দেয়। যাওয়ার আগে সে তার মায়ের জন্য একটি চিঠি রেখে যায়, যেখানে লেখা ছিল যে সে ডুমাকে তার বাড়িতে ছেড়ে দিয়েই ফিরে আসবে। কয়েক ঘন্টার সফর শেষে জ্যান যখন একটি নির্জন মরুভূমি এলাকায় পৌঁছায়, তখন মোটরসাইকেলের পেট্রোল শেষ হয়ে যায় এবং গাড়ি মাঝ রাস্তায় থেমে যায়। ম্যাপ দেখে জ্যান বুঝতে পারে যে এখনও অনেকটা পথ বাকি, যা দেখে সে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। কিন্তু জ্যান হিম্মত হারায় না এবং মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যেতে শুরু করে। কিছুটা পথ যাওয়ার পর তারা একটি ভেঙে পড়া বিমান ক্র্যাশ প্লেন দেখতে পায়। জ্যান মোটরসাইকেল এবং ডুমাকে নিয়ে সেই বিমানের কাছে যায় এবং সেখানেই ক্যাম্প করে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রাত হলে জ্যান বিমানের ভেতরে ঘুমিয়ে পড়ে এবং ডুমা বাইরে পাহারা দিতে থাকে। তখনই ডুমা দূর থেকে একজন মানুষকে আসতে দেখে। সেই লোকটি মরুভূমিতে মোটরসাইকেলটি দেখে সেটি চুরির চেষ্টা করে এবং স্টার্ট দেওয়ার চেষ্টা করে। মোটরসাইকেলের শব্দে জ্যানের ঘুম ভেঙে যায় এবং সে বাইরে এসে লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছো? লোকটি উত্তর দেয়, আমার নাম রেপ, আমি দক্ষিণ দিকে আমার গ্রামের দিকে যাচ্ছি। জ্যান বলে, আমরা পশ্চিম দিকে যাচ্ছি। একথা শুনে লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা মানে? তুমি তো একা। ঠিক তখনই সেখানে ডুমা হাজির হয়। ডুমাকে দেখে রিপ ঘাবড়ে যায়। তখন জ্যান তাকে অভয় দিয়ে বলে, ভয় পেও না, ও আমার বন্ধু, ও তোমার কোনো ক্ষতি করবে না। জ্যান রিপকে তার পুরো গল্প শুনিয়ে বলে যে সে এই চিতাকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছে। শুনে লোকটি বলে, তুমি যে জায়গায় যাচ্ছ সেটা খুবই বিপজ্জনক, কারণ সেখানে বন্য জানোয়ার থাকে যারা তোমাকে জ্যান্ত ছাড়বে না। জ্যান বলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি যদি আমাকে সামান্য জল দাও, তবে বদলে আমি তোমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত মোটরসাইকেলে পৌঁছে দেব। এ কথা শুনে লোকটি রাজি হয়ে যায় এবং জ্যানকে একটি জলের বোতল দেয়।
জল খাওয়ার পর জ্যান লোকটির কাছে আসল সত্যিটা খুলে বলে যে মোটরসাইকেলে কোনো পেট্রোল নেই। এটি শুনে লোকটি বলে, কোনো ব্যাপার না, আমার কাছে অন্য একটা বুদ্ধি আছে। পরদিন সকালে দেখা যায় তারা মোটরসাইকেলের সাথে কাঠ দিয়ে একটি প্যারাশুট বেঁধে নিয়েছে, যার ফলে বাতাসের চাপে বাইকটি নিজে থেকেই সামনের দিকে এগোতে শুরু করে। অন্যদিকে জ্যানের মা তার জন্য ভীষণ দুশ্চিন্তা করছিলেন এবং পুরো শহর জুড়ে জ্যানের নিখোঁজ হওয়ার পোস্টার লাগিয়ে দেন। এদিকে জ্যান, রিপ এবং ডুমা প্যারাশুটের সাহায্যে মোটরসাইকেলে করে অনেকটা পথ পাড়ি দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একটি ছোট বালির পাহাড় চলে আসে, যেখানে বাইক চালানো অসম্ভব ছিল। তাই জ্যান বাইক ছেড়ে নিচে নেমে পড়ে। প্রচণ্ড রোদ হওয়ার কারণে জ্যান আর ডুমা ছায়ায় গিয়ে বসে, আর রিপ মাটি খুঁড়ে জল বের করার চেষ্টা করতে থাকে। জ্যানের মনে হচ্ছিল রিপ বোকা এবং সে এভাবে কখনোই জল খুঁজে পাবে না, কিন্তু গ্রামে থাকার অভিজ্ঞতার কারণে রিপ জানত ঠিক কোন জায়গায় জল পাওয়া যাবে। কিছুক্ষণ খোঁড়াখুড়ির পরেই রিপ জল বের করতে সক্ষম হয়। এটি দেখে জ্যান খুব খুশি হয় এবং তারা তিনজনেই জল খেয়ে তৃষ্ণা মেটায়। কিন্তু শুধু জল দিয়ে তো আর পেট ভরবে না, কারণ তারা গত কয়েকদিন ধরে কিছুই খায়নি এবং ক্ষুধায় তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তখনই কিছুটা দূরে জ্যান একটি উট পাখি দেখতে পায়। জ্যান ভাবল ডুমার শিকার করার ক্ষমতা পরীক্ষা করার এটাই উপযুক্ত সুযোগ এবং সে ডুমাকে উট পাখিটি শিকার করার জন্য পাঠায়। কিন্তু ডুমা ছোটবেলা থেকেই পালিত পশুর মতো বড় হয়েছে, সে কখনোই জঙ্গলে থেকে অন্য কোনো প্রাণী শিকার করেনি, ফলে উট পাখিটি ডুমার কাছ থেকে পালিয়ে যায়। তবে ডুমা তার ঘ্রাণ শক্তির সাহায্যে সেই উট পাখির ডিমগুলো খুঁজে বের করে। ডিম দেখে জ্যান খুব খুশি হয় এবং তারা সেগুলো রান্না করে খেয়ে নেয়। এখানে রিপ হাসতে হাসতে বলে, এই চিতা যদি শিকার করায় এভাবে দুর্বল থাকে তবে সে আফ্রিকার জঙ্গলে টিকে থাকতে পারবে না, কারণ সেখানে অনেক খতরনাক জানোয়ার আছে যারা ওকে মেরে ফেলবে। যদি ডুমাকে বেঁচে থাকতে হয় তবে ওকে একজন চতুর শিকারী হতে হবে। জ্যান তখন রিপকে ম্যাপে একটি জায়গা দেখিয়ে বলে, আমার বাবা বলেছিলেন এই জায়গায় আরও অনেক চিতা থাকে, ডুমা তাদের সাথে মিলে শিকার করা শিখে নেবে। রিপ ম্যাপটি দেখে বলে, তুমি যে জায়গায় যাচ্ছ সেটা খুবই বিপজ্জনক, সেখান থেকে খুব কম মানুষই জ্যান্ত ফিরতে পারে। রিপ জ্যানকে পরামর্শ দেয়, আমার কথা শোনো, তুমি শহরে ফিরে যাও, সেখানে গিয়ে এই চিতাকে বিক্রি করে তুমি অনেক টাকা কামাতে পারবে। কিন্তু এই কথা শুনে জ্যান রিপের ওপর রেগে যায়, কারণ ডুমা ছিল জ্যানের বন্ধু এবং সে কোনোভাবেই ডুমাকে একা ছেড়ে যাবে না। এই ছোট ছেলেটির সাহস দেখে রিপ খুব মুগ্ধ হয় এবং বলে, ঠিক আছে, আমিও তোমার সাথে ডুমাকে ওই জঙ্গলে ছেড়ে আসতে সাহায্য করব। এরপর তারা দুজনেই সেই গন্তব্যের দিকে রওনা দেয়। কিছুক্ষণ যাওয়ার পর জ্যান যখন কম্পাস দেখে তখন লক্ষ্য করে যে কম্পাস পশ্চিম দিকে ইশারা করছে, অথচ রিপ তাকে ভুল পথে অন্য দিকে নিয়ে যাচ্ছে। জ্যানের মনে কিছুটা সন্দেহ জাগে, কিন্তু সে কিছু না বলে চুপচাপ তার পেছনে হাঁটতে থাকে। পথে তারা একটি হীরের খনি দেখতে পায়। সেই জায়গাটি পরীক্ষা করার সময় রিপ একটি ধারালো যন্ত্র পায়, যা দিয়ে সে একটি তীক্ষ্ণ বল্লম তৈরি করে নেয়, যাতে কোনো বন্য জানোয়ার আক্রমণ করলে তারা এই বল্লমের সাহায্যে নিজেদের রক্ষা করতে পারে। ঠিক তখনই তারা দূরে একটি হেলিকপ্টার দেখতে পায়, যা তাদের দিকেই আসছিল। সেই হেলিকপ্টারে আর কেউ নয় বরং জ্যানের মা ছিলেন, যিনি হন্যে হয়ে জ্যানকে খুঁজছিলেন। কিন্তু এখানে রিপ জ্যানকে মিথ্যা বলে যে এই হেলিকপ্টারে কিছু খারাপ লোক আছে যারা আমাদের মারতে আসছে। ভয়ে তারা দুজনেই একটি ঘরে গিয়ে লুকিয়ে পড়ে, যার ফলে জ্যানের মা জ্যানকে দেখতে পান না এবং সেখান থেকে চলে যান। জ্যান জানতেই পারে না যে সেই হেলিকপ্টারে তার মা ছিল। কিছুক্ষণ পর রাত হয় এবং তারা আগুন জ্বালিয়ে বসে পড়ে। এখানে রিপ জ্যানকে তার জীবনের গল্প শোনায়। সে বলে, কয়েক বছর আগে আমি টাকা কামানোর জন্য গ্রাম ছেড়ে শহরে গিয়েছিলাম, কিন্তু শহরে কোনো কাজ পাইনি। সেখানে কিছু খারাপ মানুষের সাথে আমার বন্ধুত্ব হয় এবং আমি চুরি করতে শুরু করি। একদিন পুলিশের হাতে ধরা পড়ে আমার 2 বছরের জেল হয়। এখন দীর্ঘ 3 বছর পর আমি আমার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছি। রিপ আবারও জ্যানকে সেই একই কথা বলে যে চিতাটিকে শহরে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া উচিত, কিন্তু জ্যান পরিষ্কার মানা করে দেয় এবং রিপের উপর তার সন্দেহ হতে শুরু করে। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে এবং রিপের চোখে একটি হীরের গুহা পড়ে। হীরের লোভে রিপ ভেতরে চলে যায়। জ্যানের এখন রিপের ওপর একদমই ভরসা ছিল না, তাই সে ডুমাকে নিয়ে একাই সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ ভেতর থেকে রিপের আর্তচিৎকার শুনতে পেয়ে জ্যান দৌড়ে গুহার ভেতর যায় এবং দেখে যে রিপ মাটির নিচে চাপা পড়ে আছে। জ্যান দ্রুত তার মুখের ওপর থেকে মাটি সরিয়ে দেয় যাতে সে শ্বাস নিতে পারে, কিন্তু তাকে পুরোটা বাইরে বের করে না। রিপ বারবার আকুতি করে তাকে বের করার জন্য, কিন্তু জ্যান অস্বীকার করে এবং জিজ্ঞেস করে, আগে বলো তুমি আমাকে উত্তরের দিকে কেন নিয়ে যাচ্ছিলে? রিপ বলে, আমি তোমাকে উত্তরের দিকে নিয়ে যাচ্ছিলাম কারণ ওটা শর্টকাট রাস্তা, যাতে আমরা দ্রুত সেই জঙ্গলে পৌঁছতে পারি যেখানে ডুমার মতো আরও চিতা আছে। কিন্তু জ্যান বুঝে গিয়েছিল যে রিপ মিথ্যা বলছে।
সে আসলে তাদের ফাঁসিয়ে শহরে নিয়ে গিয়ে ডুমাকে বিক্রি করতে চায় এবং জ্যানকে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে পুরস্কার পেতে চায়। তাই জ্যান রিপকে ওভাবেই আটকে রেখে চলে যায়। গুহা থেকে বের হওয়ার সময় সে রিপের সেই ধারালো বল্লমটিও সাথে নিয়ে নেয়। এরপর জ্যান ডুমাকে নিয়ে আবার পথ চলতে শুরু করে। কিছুটা যাওয়ার পর সামনে একটি নদী পড়ে। ম্যাপ দেখে জ্যান বুঝতে পারে যে গন্তব্যে পৌঁছতে হলে এই নদী পার হতেই হবে। জ্যান কিছু কাঠ জোগাড় করে একটি ভেলা বানিয়ে নেয় এবং ডুমাকে সাথে নিয়ে নদীর স্রোতে ভাসতে থাকে। কিছু দূর যাওয়ার পর নদীর স্রোত খুব বেড়ে যায়, কারণ সামনেই ছিল একটি উঁচু জলপ্রপাত। জ্যান নিজেকে সামলানোর আগেই তাদের ভেলাটি একটি বড় পাথরের সাথে ধাক্কা খায়। ভেলাটি উল্টে যায় এবং জ্যান ও ডুমা দুজনেই জলে পড়ে যায়। জ্যান কোনো মতে জল থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু তখনই কিছু ভয়ঙ্কর কুমির তাদের দিকে ধেয়ে আসতে থাকে। জ্যান খুব সাহসিকতার সাথে সেই ধারালো বল্লম দিয়ে কুমিরদের আঘাত করে এবং নিজেকে বাঁচিয়ে নদীর তীরে উঠে আসে। কিছুটা দূরে জ্যান কিছু বন্য পশুর পাল দেখতে পায়। সে ভাবে ডুমার সাহায্যে এদের শিকার করে তারা দুজনে তাদের ক্ষুধা মেটাবে। জ্যান ডুমাকে মহিষ শিকার করার জন্য পাঠায়, কিন্তু মহিষগুলো ডুমাকে দেখে এদিক সেদিক ছুটতে শুরু করে এবং সেই হুড়োহুড়ির মধ্যে মহিষের পাল জ্যানের দিকেই ধেয়ে আসতে থাকে। এখন জ্যান নিজেকে বাঁচানোর জন্য ঝোপঝাড়ের মধ্যে শুয়ে পড়ে, যার ফলে তার প্রাণ বেঁচে যায়। কিন্তু এই হট্টগোলের মাঝে জ্যান এবং ডুমা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। অনেক ঘন্টা কেটে গেলেও ডুমার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। রাত ঘনিয়ে আসছিল, যার মানে জ্যান খুব সহজেই বন্য পশুর শিকারে পরিণত হতে পারত। কিন্তু জ্যান নিজের পরোয়া না করে ডুমার খোঁজ চালিয়ে যেতে থাকে। আসলে ডুমা শিকারীদের পাতা একটি জালে আটকে পড়েছিল। সে নিজেকে জাল থেকে মুক্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এদিকে ঘুটঘুটে অন্ধকারে জ্যান তার বন্ধুকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ একটি বন্য শূকর জ্যানের পিছু নেয় এবং সে নিজেকে বাঁচাতে দৌড়াতে শুরু করে। কিন্তু দৌড়ানোর সময় পাথরে হোঁচট খেয়ে জ্যান নিচে পড়ে যায় এবং জ্ঞান হারায়। কিছুক্ষণ পর যখন জ্যানের জ্ঞান ফেরে, সে নিজেকে ডুমা এবং রিপের সাথে দেখতে পায়। আসলে রিপই ঠিক সময়ে এসে চিতাকে জাল থেকে মুক্ত করেছিল এবং জ্যানকেও বাঁচিয়েছিল। সকাল হলে জ্যান রিপকে ধন্যবাদ জানায় এবং সেই হীরের গুহায় তাকে একা ফেলে আসার জন্য ক্ষমা চায়। রিপ বলে, তুমি সেই সময় একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। সত্যি বলতে আমার পরিকল্পনা ছিল তোমাকে ফিরিয়ে নিয়ে গিয়ে পুরস্কার নেওয়া এবং চিতাকে বিক্রি করে টাকা কামানো, যাতে আমি আমার পরিবারের জন্য কিছু অর্থ নিয়ে যেতে পারি। কিন্তু পরে আমার মনে হলো আমি শুরু থেকেই ভুল পথে টাকা কামাতাম বলেই জেল খেটেছি। যখন তুমি আমাকে গুহায় একা ফেলে গেলে তখন আমি নিজের ভুল বুঝতে পারি। তোমার এইটুকু বয়সে একটা পশুর জন্য এত সাহস আর আত্মত্যাগ দেখে আমি ঠিক করেছি যে আজ থেকে আর কোনো ভুল কাজ করব না। এসব শুনে জ্যানের মনে রিপের প্রতি বিশ্বাস জন্মায়। রিপ কথা দেয় যে সে ডুমাকে তার বাড়ি পৌঁছে দিতে সাহায্য করবে। তখনই তারা জঙ্গলে দুটি হরিণ দেখতে পায়। জ্যান ডুমাকে হরিণগুলো শিকার করতে বলে, কিন্তু চিতাটি তখনও শিকার করা শিখে উঠতে পারেনি। ফলে হরিণ দুটি ডুমার হাত থেকে ফসকে যায়। জ্যান এবং রিপ খুব হতাশ হয়, কারণ তারা দুজনেই খুব ক্ষুধার্ত ছিল। সন্ধেবেলায় তারা জঙ্গলের এক অংশে আলো দেখতে পায়, যেখানে কিছু পর্যটক ক্যাম্পিং করতে এসেছিল। তাদের দেখে রিপ এবং জ্যানের মাথায় একটি বুদ্ধি আসে যে কিভাবে ওই পর্যটকদের থেকে খাবার চুরি করা যায়। পরিকল্পনা অনুযায়ী সকাল হতেই জ্যান পর্যটকদের দলের কাছে গিয়ে এমন ভান করে যেন তাকে বিষাক্ত সাপে কেটেছে। পর্যটকরা যখন তাকে সাহায্য করতে আসে, তখন জ্যানের শার্টের ভেতর থেকে একটি সাপ বেরিয়ে আসে। সাপ দেখে পর্যটকরা ভয়ে চিৎকার করে তাদের ক্যাম্প ফেলে পালিয়ে যায়। এই সুযোগে জ্যান এবং রিপ তাদের সব খাবার চুরি করে নেয়। এরপর তারা নৌকায় করে নদীর পথ ধরে এগিয়ে চলে। জ্যান যখন জানতে পারে যে রিপ অনেক বছর পর তার গ্রামে ফিরছে কিন্তু তার কাছে কোনো টাকা নেই, তখন সে তাকে সেই টাকার তাড়াটি দিয়ে দেয় যা সে স্কুলের ওই বখাটে ছেলেদের কাছ থেকে পেয়েছিল। প্রথমে রিপ টাকা নিতে অস্বীকার করলেও জ্যান বলে, এই টাকাটা আমি তোমার সাহায্যের বিনিময়ে দিচ্ছি। রিপ খুশি মনে টাকাটা গ্রহণ করে এবং বদলে জ্যানকে হীরের একটি টুকরো দেয় যা সে হীরের গুহায় পেয়েছিল। নদী পার হওয়ার পর তারা পাহাড়ের পথ ধরে হাঁটতে থাকে। পথিমধ্যে ডুমা একটি হরিণের ফেলে যাওয়া শিকার দেখতে পায় এবং সেটি খেতে শুরু করে। এখানে জ্যান ডুমাকে বলেছিল যে খাবার আমাদের সাথেও ভাগ করে নাও, কিন্তু চিতাটি কথাটি পছন্দ করল না এবং সে জ্যানের ওপর গর্জন করতে লাগলো। এটি দেখে জ্যান অবাক হয়ে গেল, কারণ ডুমা আগে কখনো এমন করেনি। তখন রিপ জ্যানকে বলল যে ডুমাকে একা ছেড়ে দাও, কারণ এখন সে বন্য জীবনে মানিয়ে নিতে শুরু করছে। যখন ডুমা খাওয়া শেষ করল, তখন তারা দুজনেই একটি গুহায় বিশ্রাম নিতে গেল। সেখানে তারা পুরনো গুহাচিত্র বা কেভ পেইন্টিংস দেখতে পেল, যা দেখে রিপ বলল, আমার গ্রাম এখান থেকে খুব কাছেই। ছোটবেলায় আমি আর আমার বাবা এখানে আসতাম, কিন্তু এখন সব বদলে গেছে।
রিপ বলল যে একদিন এই গুহাও লোকে ভুলে যাবে এবং এখানে আসা মানুষদেরও ভুলে যাবে। কথা শুনে জ্যান ভাবনায় পড়ে গেল এবং তার বাবার কথা মনে হতে লাগল। জ্যান বলল যে সে বদল একদমই পছন্দ করে না, কারণ তার বাবার মৃত্যুর পর তার জীবনে সবকিছু বদলে গিয়েছিল এবং এখন 2 মাসের মধ্যে ডুমাও তার থেকে আলাদা হতে চলেছিল। তাই জ্যানের এই পরিবর্তনগুলো মোটেও ভালো লাগছিল না। তখন রিপ তাকে বোঝালো যে পরিবর্তনই পৃথিবীর নিয়ম, একে থামানো সম্ভব নয়। তবে সব পরিবর্তন যে খারাপ হবে এমনটা নয়। দেখো, এই বদলের কারণেই আজ তুমি একজন শক্ত সমর্থ ও সাহসী ছেলে হয়ে উঠেছ। আর ডুমাও একটা পালিত পশু থেকে বদলে বন্য পরিবেশের সাথে মানিয়ে নিতে শিখছে। পরের দিন সকালে তারা দুজনেই গুহা থেকে বের হয়ে একটি বড় ঘাসের মাঠে পৌঁছল, যেখান থেকে দূরে রিপ তার গ্রাম দেখতে পেল। গ্রাম দেখেই রিপ আর জ্যান দৌড়ে সেদিকে এগোতে শুরু করল, কিন্তু হঠাৎ এক ঝাঁক বিষাক্ত মাছি তাদের ওপর আক্রমণ করে বসল। এখানে রিপ নিজের পরোয়া না করে নিজের শার্ট খুলে জ্যানকে পুরোপুরি ঢেকে দিল, যার ফলে সব বিষাক্ত মাছি রিপের ওপর গিয়ে বসল এবং তাকে কামড়াতে লাগল। মাছির বিষের রিপের অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠল। কিছুক্ষণ পর রাত হল। রিপ কোনো মতে সাহস জুগিয়ে এগোবার চেষ্টা করল, কিন্তু তার শরীরে বিষ ছড়িয়ে পড়ার কারণে তার চোখ বুজে আসছিল এবং কিছুক্ষণ পর রিপের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে সে নিজের হাত পা নাড়াতে পর্যন্ত পারছিল না। ঠিক তখনই প্রবল বৃষ্টি শুরু হলো এবং অন্ধকারে শিকারী জানোয়াররা ঘুরতে শুরু করল। এখানে জ্যান কিছু কাঠ ও শুকনো ঘাস জোগাড় করে আগুন জ্বালালো, যাতে তারা দুজনেই শিকারী পশুদের হাত থেকে বাঁচতে পারে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল, কিন্তু রিপের অবস্থা আরও খারাপ হতে লাগলো। তাই জ্যান সিদ্ধান্ত নিল যে সে একা রিপের গ্রামে গিয়ে সাহায্য নিয়ে আসবে। জ্যান ডুমাকে বলল, আমি সাহায্যের জন্য যাচ্ছি, তুমি এখানে রিপের খেয়াল রেখো। জ্যান যখন গ্রামের দিকে এগোতে লাগলো, তখনই কিছু সিংহ তার পিছু নিল, যা ডুমা দেখে ফেলে। নিজের বন্ধুকে বিপদে দেখে ডুমা জ্যানকে বাঁচাতে সে শিকারী সিংহগুলোর নজর নিজের দিকে ঘুরিয়ে নিল এবং অন্য দিকে দৌড়াতে শুরু করলো। এটি দেখে শিকারী সিংহগুলো জ্যানকে ছেড়ে ডুমার পেছনে ছুটতে লাগলো। ডুমা তার তীব্র গতিতে একটি গুহার দিকে দৌড়ে গেল এবং সিংহগুলোর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল। এদিকে জ্যানও রিপের গ্রাম পর্যন্ত পৌঁছে গেল এবং সেখানে এক বৃদ্ধের সাথে তার দেখা হলো। সেই বৃদ্ধ জ্যানের কথা বুঝতে না পারলেও তার ইশারা দেখে বুঝে গেলেন যে তার কোনো সঙ্গী বিপদে পড়েছে। এরপর সেই বৃদ্ধ গ্রামের কিছু মানুষকে ডাকলেন এবং তারা জ্যানের সাথে সেই জায়গায় পৌঁছলেন যেখানে রিপ অচেতন অবস্থায় পড়েছিল। গ্রামের লোকরা রিপকে চিনতে পারল এবং তাকে স্ট্রেচারে করে সোজা গ্রামে নিয়ে এলো। গ্রামে এসে তারা রিপের মুখে কিছু ভেষজ ওষুধ লাগিয়ে দিল এবং কিছুক্ষণ পরেই রিপ পুরোপুরি সুস্থ হয়ে উঠল। জ্ঞান ফিরতেই রিপ তার স্ত্রী, 2 সন্তান ও মাকে দেখতে পেল এবং দীর্ঘ কয়েক বছর পর পরিবারের সদস্যদের জড়িয়ে ধরল। রিপকে সহি সালামত দেখে তার পরিবার খুব খুশি হল। এরপর রিপ জ্যানকে ডেকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। রিপের প্রাণ বাঁচানোর জন্য তার পরিবার জ্যানকে ধন্যবাদ জানায়। রিপ সুস্থ হওয়ায় জ্যান খুব খুশি ছিল, কিন্তু একই সাথে সে চিন্তিতও ছিল, কারণ তার বন্ধু ডুমা হারিয়ে গিয়েছিল। পরদিন সকালে জ্যান ডুমাকে খোঁজার জন্য গ্রাম ছেড়ে জঙ্গলে যায়। সেখানে সে কোথাও ডুমাকে দেখতে পায় না, কিন্তু কিছুটা দূরে গিয়ে সে দেখতে পায় 2টি চিতা যারা একটি হরিণ শিকার করছিল। তাদের মধ্যে একটি ছিল ডুমা, যাকে জ্যান তৎক্ষণাৎ চিনে ফেলে। এখন ডুমা পুরোপুরি জঙ্গলের অংশ হয়ে উঠেছে এবং সে তার সঙ্গীদের সাথে খুব সুখে আছে। এটি দেখে জ্যানের তার বাবার সেই কথা মনে পড়ে যে ডুমাকে তার আসল বাড়িতেই বাঁচতে দেওয়া উচিত। এখন ভারাক্রান্ত মনে জ্যান তার বন্ধুকে জঙ্গলে রেখে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই ডুমা দৌড়ে জ্যানের কাছে আসে এবং পরম মমতায় জ্যানকে চাটতে থাকে। জ্যান ও ডুমাকে জড়িয়ে ধরে এবং শেষবারের মতো তার বন্ধুকে বিদায় জানিয়ে বলে, আমি তোমাকে কোনোদিন ভুলব না। এরপর জ্যান ডুমাকে জঙ্গলে ছেড়ে ফিরে আসতে থাকে। রিপ 2 বন্ধুর এই বিচ্ছেদ দেখে ফেলে। জ্যানের চোখে জল দেখে রিপ তাকে নিজের কাছে ডাকে এবং বলে, এখন তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত, কারণ তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। পরের দৃশ্যে আমরা জ্যানের মাকে দেখি, যিনি তার খামারে কাজ করছিলেন। তিনি আজও এই আশায় ছিলেন যে তার ছেলে ফিরে আসবে। তখনই মোটরসাইকেলে করে জ্যান আসে এবং দূর থেকে হাত নেড়ে তার মাকে হ্যালো বলে। এটি দেখে জ্যানের মায়ের মনে হয় হয়তো এটি তার মনের ভুল, কারণ তিনি প্রায়ই জ্যানকে দেখার ভুল করতেন। কিন্তু জ্যান যখন তার মায়ের দিকে এগিয়ে আসে, তখন কাছে আসতেই তিনি বুঝতে পারেন যে এটি কোনো ভ্রম নয়, বরং সত্যিই তার ছেলে জ্যান। এরপর জ্যানের মা দৌড়ে গিয়ে তার ছেলেকে জড়িয়ে ধরেন এবং জ্যানও তার মায়ের দেখা পেয়ে খুব খুশি হয়। এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।